আসসালামু আলাইকুম। নিউজ 20-তে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই দেখিয়ে নিচ্ছি 7 ফেব্রুয়ারির শিরোনাম। উত্তরের 3 জেলায় সমাবেশের মধ্য দিয়ে শেষ হলো ঢাকার বাইরে তারেক রহমানের নির্বাচনী প্রচার। মুক্তিযুদ্ধ ও 24-এর অভ্যুত্থানের প্রত্যাশিত রাষ্ট্র গড়ার অঙ্গীকার। বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, কারণ তারা বুঝে গিয়েছে সারা বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জনগণের সম্পদে হাত দিলে ছাড় নয়, বৃহত্তর সিলেটের জনসভায় জামায়াত আমির। ক্ষমতায় গেলে দুর্নীতি চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুতি। জনগণের এই টাকা যারা চুরি করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিলে আমরা ওদেরকে শান্তিতে থাকতে দেব না। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট প্রধান উপদেষ্টা, দেখলেন বডি ক্যামের ডেমো। 10,000-এর বেশি পর্যবেক্ষক দেয়া পাঁশার কার্ড বিতরণ স্থগিত। এছাড়াও বিশাল নির্বাচনের জনসভা 7 ফেব্রুয়ারি 2026 শনিবার বিকাল 4টা। প্রধান অতিথি হিসেবে ছিলেন মিয়া গোলাম পরোয়ার, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিশেষ অতিথি ছিলেন জনাব হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক মাওলানা ইমরান হোসাইন আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা, এবং সভাপতি ছিলেন আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলতলা উপজেলা। তার আগে 6 ফেব্রুয়ারি ফুলতলার একটি অঞ্চলেই হয়েছিল ধানের শীষের একটি অনুষ্ঠান, যেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদ আলী আসগর লবি, বিএনপি মনোনীত খুলনা 5 আসনের সভাপতি। এভাবেই খুলনা 5 আসনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ধানের শীষ এবং দাঁড়িপাল্লা নিয়ে। এছাড়া খুলনা 5 আসনে আর কেউ নির্বাচন পক্ষই দাঁড়ায়নি। এই ছিল আমাদের আজকের খবর। আগামী দিনের খবর নিয়ে আমরা আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।